কিরে বিলাল, তুই আমার নদী থেকে মাছ ধরছিস কেন রে? দাঁড়া, তোকে মেরে এখনই নদীতে ফেলে দিচ্ছি। ওই কালো হাঁস, তুই আমাকে ফেলে দিলি কেন রে? আমি তোকে ছাড়বো না। ওই বিড়াল, তুই আমার কি করবি রে? তোর ধরা সবগুলো মাছ আমি এখন খেয়ে নেবো। হা হা হা। হ্যালো সাদা বিড়াল, আমি নদী থেকে মাছ ধরার সময় কালো হাঁস এসে আমার সবগুলো মাছ নিয়ে চলে গিয়েছে। তুমি ওকে একটা শিক্ষা দেবার ব্যবস্থা করো। কি বললে? ওই কালো হাঁসের এত বড় কলিজা হয়ে গেল কি করে? দাঁড়াও, আমি ওকে ধরার জন্য একটা মাছ নিয়ে তোমার কাছে এখনই আসছি। যাই, জলদি এই মাছটাকে নিয়ে ওই বিড়ালের কাছে চলে যাই। সাদা বিড়াল, তুমি এসেছো? হ্যাঁ হ্যাঁ, আমি এসেছি। এইবার এই মাছ খাইয়ে আমরা ওই কালো হাঁসটাকে একদম শেষ করে দেবো। হ্যাঁ হ্যাঁ, কালো হাঁস তুই তো শেষ রে। দাঁড়া কালো হাঁস, এবার তোর শরীরের পালক গুলো দিয়ে আমরা দুজনের জন্য দুইটা জামা বানাবো। হ্যাঁ হ্যাঁ, কালো হাঁসের পালক দিয়ে জামা বানিয়ে তো আমাদেরকে অনেক সুন্দর লাগছে। চলো আমরা দুজনে একটু একসাথে নাচানাচি করি। অনেকদিন ধরে ফুটবল খেলা হয় না, একটা শট দিয়ে দেখি তো কত দূরে যায়। কি ফুটবল দিয়ে আমার কম্পিউটারটাকে ভেঙে দিয়েছে কে? আমি ওকে ছাড়বো না। আরে বাবা, একই আমার ফুটবল লেগে তো ওই চিতার কম্পিউটার ভেঙে গিয়েছে। বাঁচতে চাইলে আমি জলদি পালিয়ে যাই। ওই বদমাইশ বিড়ালের বাচ্চা ফুটবলে শট মেরে আমার কম্পিউটারটাকে ভেঙে দিয়েছিল। দাঁড়া বিড়াল, এইবার আমি বুম দিয়ে তোর জন্য একটা ফুটবল বানিয়ে রেখে দিচ্ছি। তারপর তুই যখন এটাতে এসে শট দিবি তখনই বুঝবি আসল মজা। আরে ওই তো দেখা যায় একটা ফুটবল। আচ্ছা, এটাতে শট দিয়ে দেখি এটা কত দূরে যায়। আরে ফুটবল ভেবে তো আমি বুমের মধ্যে শট দিয়ে দিয়েছিলাম। আমার পুরো শরীর তো এখন কালো হয়ে গেল।